চাঁদের বুড়ির চরকা কাটার গল্প আমরা সবাই জানি। প্রাগৈতিহাসিক যুগ থেকে ব্যবহার হয়ে আসছে চরকা। 500 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে চরকা আবিষ্কৃত হয়েছিল, কিন্তু শিল্প বিপ্লবের পর আস্তে আস্তে বিলীন হয়ে যেতে থাকে চরকা। বর্তমানে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সামান্য ব্যবহার রয়েছে এর। নদিয়ার শান্তিপুরের বেশ কয়েকটি জায়গাতে এখনো তৈরি হয় চরকা, তবে তৈরি হলেও সেভাবে চাহিদা নেই। এরপর চরকার পরিবর্তে আসে হ্যান্ডলুম, অর্থাৎ হস্তচালিত তাঁত শিল্প। নদিয়া জেলার ফুলিয়া, শান্তিপুর, নবদ্বীপ, ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, ধনেখালি, বেগমপুর, রাজবল্লভহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল হস্তচালিত তাঁত শিল্প। একসময় এখানকার তাঁতিদের তৈরি কাপড়, গামছা, ধুতি বিশ্ববন্দিত ছিল। এখন তাঁদের পরিস্থিতি বেরঙিন, লভ্যাংশ বলতে তেমন কিছুই থাকে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে দৈনিক 100 টাকা মজুরিতেও কাজ করেন না তাঁরা। তবুও এখনো বংশ পরম্পরা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন অনেকেই। তবে নতুন প্রজন্ম আবার এই শিল্পে আসতেও চাইছেন না। তাই অনেকেরই আশঙ্কা হয়তো একসময় বিলীন হয়ে যাবে এই তাঁত শিল্প এবং চরকা শিল্প। হ্যাঁ, প্রায় বিলুপ্ত। এর ওপর কেউ আর নির্ভরশীল হয় না। মানে নতুন করে কাজ শেখা কিংবা না 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 নতুন করে কাজ শেখা বা নতুন উদ্যমে কাজ করা টরা এসবের মধ্যে এর মধ্যে ইনভলভ আর কেউ নেই, মধ্যে নেই। কারণটা কি? কারণটা এর মধ্যে অর্থনৈতিক চাপ, সমীক্ষা। বর্তমানে হ্যান্ডলুমের জায়গা দখল করেছে পাওয়ারলুম। তাতে কাপড়ের যেমন চাকচিক্য আসছে, আবার তেমনই কম সময়ে তৈরি হচ্ছে অনেক কাপড়। তাই হ্যান্ডলুম শিল্পীদের দৈনদশার কথা মাথায় রেখে অভিনব চিন্তাভাবনা করেছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। হস্তশিল্প এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সাথে কথা আমরা বলেছি। আমরা খুব শিগগিরই যেরকমভাবে তাঁতের শিল্পের ক্ষেত্রে তাঁতিদের সাথে সরাসরি বসার একটা ব্যবস্থা করেছে, আমার উদ্যোগ আছে এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে বসা। চরকা দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক ছিল। দেশের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল চরকা। বলা যায় দেশের গৌরব হলো চরকা, এখন বিপন্ন দেশের গৌরব। ঠক ঠক ঠক, এই আওয়াজেই ঘুম ভাঙত নদিয়ার নবদ্বীপ, শান্তিপুর, ফুলিয়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে, যেখানে হস্তচালিত তাঁত শিল্পের ছিল একসময় রমরমা বাজার। কোথাও বা বোনা হতো শাড়ি, কোথাও বা বোনা হতো গামছা অথবা লুঙ্গি। বর্তমান আধুনিকীকরণের যুগ তথা যন্ত্রচালিত তাঁত যন্ত্র আসার ফলে এবং কাঁচামাল সহ মজুরি বৃদ্ধির ফলে প্রায় বিলুপ্তের পথে এই নদিয়ার বিখ্যাত তাঁত শিল্প। তাও বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমানে পুরনো শিল্পকেই জীবিকার মাধ্যম করে এখনো পর্যন্ত এগিয়ে চলেছে নদিয়ার বিস্তীর্ণ এলাকার বহু শিল্পীরা। যদিও লাভের অংশ প্রায় নেই বললেই দাবি করেন বর্তমান এই শিল্পের সাথে যুক্ত শিল্পীরা। আর শুধু তাঁত শিল্পের সাথে তাঁতি বা সুতো ব্যবসায়ীরাই নয়, পাশাপাশি রয়েছে চরকা শিল্প, অর্থাৎ যেই তাঁত শিল্প, হস্তচালিত তাঁত শিল্প করতে যে চরকার ব্যবহার করা হতো, বর্তমান সময় দাঁড়িয়ে সেই চরকা ও শিল্প কিন্তু প্রায় বিলুপ্তের পথে, এমনটাই দাবি করেন নদিয়ার চরকা শিল্পীরা। সব মিলিয়ে হস্তশিল্প মেলা তথা বিভিন্ন শিল্প মেলাকে কেন্দ্র করে যেভাবে চাকচিক্য দেখা যায় সরকার বা বিভিন্ন সংস্থার উদ্যোগে, কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকার, বাস্তবে তাঁতি অর্থাৎ হস্তচালিত তাঁত শিল্পের সাথে যুক্ত যারা, বর্তমান পরিস্থিতি কিন্তু এখন তাদের এমনটাই। নদিয়ার নবদ্বীপ থেকে গোপাল বিশ্বাস, দিনদর্পণ।